আমাদের ফর লুপের লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে একটা প্রবলেম দিয়েছিলাম। জানি না কতজন করতে পেরেছেন। যারা চেষ্টা করেছেন এবং পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা পারেননি, কোনো চিন্তার বিষয় নাই, আজকে আমরা সেটা সলিউশন দিব। ওয়েলকাম ব্যাক টু দারুন আইটি পাইথন সিরিজ। হ্যাঁ, আজকে আমরা কি করব? আমরা গত পর্বে যে প্রবলেমটা দিয়েছিলাম সেটা সলিউশন করব। প্রবলেমটা ছিল এরকম যে ইউজারের কাছ থেকে আপনারা রেঞ্জের ফার্স্ট নাম্বারটা এবং লাস্ট নাম্বারটা নেবেন এবং মাঝখানের নাম্বারগুলো আপনারা প্রিন্ট করে দিবেন। শুধু তাই নয়, সাথে ওই নাম্বারগুলোর টোটাল যোগফলটাও প্রিন্ট করে দিবেন। তো চলুন দেখা যাক কিভাবে সেটা করা যায়। তো ফার্স্টে আমরা করব কি, আমরা দুইটা ভেরিয়েবল নিব। ধরেন আমরা স্টার্টিং নাম্বার, এরকমভাবে স্টার্টিং নাম্বার দিয়ে ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিব, যেটা ইন্টের ভিতরে রেখে দিব, যেহেতু আমাদের ইন্টিজার লাগবে। সো আমরা বলবো হচ্ছে ইন্টার ইয়োর স্টার্টিং নাম্বার। ফাইন। তো এইভাবে আমরা ইউজারের কাছ থেকে স্টার্টিং নাম্বারটা নিয়ে নিলাম। সিমিলার ওয়েতে আমরা ইউজারের কাছ থেকে এন্ডিং নাম্বারটাও নিয়ে নিব। সো আমরা লিখবো এখানে এন্ডিং নাম্বার। সো আমরা বলবো ইন্টার ইয়োর এন্ডিং নাম্বার অর এন্ডিং রেঞ্জ। ওকে, সো দেখেন আমি এখন ইউজারের কাছ থেকে স্টার্টিং এবং এন্ডিং নাম্বারটা খুব ভালোভাবে নিয়ে নিলাম এবং এটাকে আমরা ইন্টিজারের মাধ্যমে কনভার্ট করে নিয়েছি, আদারওয়াইজ কিন্তু এটি স্ট্রিং হিসেবে যাবে। এখন আমাকে লুপ চালাইতে হবে। এখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ইউজার তো স্টার্টিং নাম্বার দিচ্ছে, ধরেন 1 দিল, এন্ডিং নাম্বার দিল সে 100, ধরেন বাই সাপোজ। তো যদি আপনি এই দুইটাকে ডাইরেক্ট ফর লুপের ভিতরে স্টার্টিং নাম্বার এবং এন্ডিং নাম্বারের রেঞ্জে দিয়ে দেন, তাহলে কিন্তু বেসিক্যালি 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হবে, 100 পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে না। আমরা সবাই জানি যে যেটা এন্ডিং নাম্বারটা দেওয়া হয় বা এন্ডিং রেঞ্জটা দেওয়া হয়, তার ঠিক আগের নাম্বারটা পর্যন্ত প্রিন্ট হয়। ওকে, যদি আমরা ওই নাম্বারটা পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে আমাকে 1 বেশি নিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা লিখব ফর i ইন অথবা ফর x ইন রেঞ্জ, তারপর আমরা দেব হচ্ছে স্টার্টিং নাম্বার কমা এন্ডিং নাম্বার প্লাস 1, তাই না? প্লাস 1 দিলাম কেন? তাহলে ইউজার যে পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছে সেই পর্যন্ত প্রিন্ট হবে। সাপোজ সে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছে, সে 1 দিবে, এখানে 100 দিবে, তার সাথে 1 যোগ হয়ে যাবে, 101 হয়ে যাবে, তাহলে আমরা ইজিলি প্রিন্ট করতে পারবো। সো আমরা এখন দিলাম হচ্ছে প্রিন্ট সিম্পলি i, তাই না? আইকে আমরা প্রিন্ট করে দিলাম, দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে রান করি, বলতেছে ইন্টার ইওর স্টার্টিং নাম্বার, ধরেন আমি 1 দিলাম, এন্ডিং নাম্বার দিলাম ধরেন 10, তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। তো এখানে আমার অনায়াসে 1 2 3 4 5 6 7 9 10 প্রিন্ট হয়ে গেছে। খুব সিম্পল না জিনিসটা? যারা পেরেছিলেন তাদেরকে থ্যাংক ইউ, যারা পারেননি কোনো সমস্যা নেই, আজকে করে ফেলেন। এখন আমি আরেকটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে এই নাম্বারগুলো প্রিন্ট করার পাশাপাশি আপনারা আমাকে কি প্রিন্ট করে দিবেন, টোটাল কত হয় নাম্বারগুলো যোগফল, অর্থাৎ 1 এর সাথে 2, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, এভাবে 10 পর্যন্ত যোগ করলে যে কোনো নাম্বার দিবে আর কি, স্টার্টিং নাম্বার থেকে এন্ডিং নাম্বার পর্যন্ত সবগুলো নাম্বারকে যোগ করলে টোটাল যোগফলটা কত হয় সেটা আপনারা প্রিন্ট করে দেখাবেন। তো তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টোটাল সাম নামক আরেকটা ভেরিয়েবল নিতে হবে, টোটাল সাম। ওকে, এবং যেটার ভ্যালু বাই ডিফল্ট আমরা 0 রাখবো। এখন আমরা কি করব, এই লুপটা যখন রান হবে তখন সেই টোটাল সামের সাথে আমরা যে নাম্বারটা আসতেছে সেটাকে প্লাস করে দেব। তো আমরা লিখব টোটাল সাম ইজ ইকুয়াল টু টোটাল সাম প্লাস i। ওকে, এভাবে লিখতে পারি, বা চাইলে আমরা লিখতে পারি টোটাল সাম প্লাস ইকুয়াল i। ওকে, টোটাল সাম ইকুয়াল টোটাল সাম প্লাস i, যা টোটাল সাম প্লাস ইকুয়াল i ও একই কথা। ওকে, এখন আমরা জাস্ট কি করব, লাস্টে এসে লুপ থেকে বের হয়ে আমরা লিখব প্রিন্ট টোটাল সাম ইজ। ওকে, তো দেখেন এখানে যদি এইভাবে লিখতে চাই তাহলে আমাকে অবশ্যই এফ স্ট্রিং ইউজ করতে হবে, তাই না? টোটাল সাম ইজ, তারপর আমরা জাস্ট সিম্পলি এখানে স্ট্রিংটার নাম কি, টোটাল সাম। চলুন আবার রান করি। স্টার্টিং নাম্বার ধরেন আমি 1 দিলাম, এন্ডিং নাম্বার ধরেন আমি 100 দিলাম। সো টোটাল সাম হচ্ছে 5050। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি গুগল করতে পারেন যে what is the sum of 1 to 100। দেখেন, সরি all number।
5050 দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। সো ইয়া, এটাই সলিউশন ছিল। যারা করতে পারেননি আবারও চেষ্টা করেন। আজকে এই পুরো কোডটা আমাদের ব্লগে শেয়ার করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড